নমস্কার। এটা যেটা এখন দেখছেন আপনারা, এটা হচ্ছে গড় পঞ্চকোট এবং এটা গড় পঞ্চকোটের একটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রিসর্ট, যেটা খুবই সুন্দর। কারণ এটার পিছনেই হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। দুদিকে শুধু সবুজ আর সবুজ, তার মধ্যিখান দিয়ে সুন্দর এরকম একটা রাস্তা, যেটা এন্ট্রি পয়েন্ট। এবং এটা প্রচুর এলাকা নিয়ে এটা রয়েছে, এই রিসর্টটা, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে চলছে। এবং এখানে নেচার আপনাকে মানে টানবে, কাছে টানবে, এত সুন্দর এই পরিবেশটা এখানে। এই দুদিকে শুধু ফরেস্টের বিভিন্ন রকমের গাছ। এটা হচ্ছে রিসেপশন, যেটা এখান থেকে আপনারা আপনাদের বুকিংয়ের সমস্ত কাগজপত্র দেখিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। সামনে হচ্ছে, বাঁদিকে হচ্ছে গাড়ি রাখার জায়গা। বিশাল এলাকা নিয়ে এটা রয়েছে, সুতরাং গাড়ি নিয়ে আপনারা যারা আসবেন তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং ডান দিকের বাঁদিকে দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছ এনারা করেছেন, যেটা এর শোভা আরও বাড়িয়ে দিয়েছে। আর এখানে এই দেখুন, এগুলো বিল্ডিং। এই বিল্ডিংয়ে এরকম ছোটো ছোটো ডান দিক বাঁ দিকে বিল্ডিং আছে, যেগুলো এখানে রুমস রয়েছে, যেখানে আপনারা থাকবেন সেরকম এখানে রুমস এরমভাবে করা আছে। ওই দিকে একটা রয়েছে একটা বাড়ি টাইপের, ওখানেই রুমগুলো রয়েছে সব। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টিন, বা এখানে আপনাদের রাতের দুপুরের খাওয়া, রাতের খাওয়া, ব্রেকফাস্ট সব এখানেই হবে। এখানেই আপনাদের আসতে হবে, এখানেই এনারা সার্ভ করবেন, বা এখানেই অর্ডার দিতে পারেন যে এখানে আপনারা কী খাবেন না খাবেন। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই রিসর্টটা করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং 1-2 দিনের জন্য এখানে এসে থাকা দারুণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের। সুন্দর ফুলের গাছ এরকম, যেটা এর গ্ল্যামার বা ইয়েটা আরও বাড়িয়ে দিয়েছে। সামনে বাচ্চাদের খেলার এরকম একটা পার্ক টাইপের রয়েছে, যেখানে স্লিপ বিভিন্ন রকমের, যেটা বাচ্চাদের বা ছোটো ছোটো বাচ্চারা যারা আসে তাদের খেলার জন্য এরকম করে রেখেছে, এটা খুব সুন্দর। এটা হচ্ছে এদিকে একটা একটা রুমের জন্য একটা বাড়ি করা আছে। এখানে এক একটা রুমে এক একটা বাড়িতে মোটামুটি 6 থেকে 7টা রুম আছে। এটা এরকম, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টের। এবং এদিকে যত যাবেন তত এনাদের মানে যে রিসর্টগুলো বা যা যা থাকার জায়গাগুলো সেগুলো দেখতে পাবেন আপনারা। এবং এরমভাবে আপনাদের একটু অনেকটা জায়গা নিয়ে আছে, সুতরাং সকালবেলা আপনারা যারা মর্নিং ওয়াক করেন তাদের জন্য ওটা দারুণ। সকালবেলা এখানে হাঁটতেও আপনাদের ভালো লাগবে। এবং দেখুন, যারা গাড়ি নিয়ে এসে তাদের গাড়ি রাখার জায়গাও সুন্দর ব্যবস্থা রয়েছে। আর আশেপাশে যা আছে সব এই মানে ফরেস্টের যেই সব গাছগুলো আমরা সাধারণত কলকাতায় দেখতে পাই না, সেগুলো এখানে রয়েছে। এবং এখানে নাম দেওয়া রয়েছে, গাছ কী গাছ আপনার কী, তা মানে গাছের নাম ফাম দিয়ে এখানে সুন্দরভাবে সাজানো আছে। এটা একটা থাকার জায়গা। এটা খুব সুন্দর, এবং এটার বুকিং হয় অনলাইনে। আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে গিয়ে এখান থেকে এই গড় পঞ্চকোটে যে রিসর্টটা, এটা রিসর্টে আপনি বুকিং করতে পারবেন। এখানে বিভিন্ন রেঞ্জের রুম আছে, সেটা আপনারা ওখানে চুজ করতে পারবেন। কী রুম কী আপনাদের কী দরকার সেটা আপনি চুজ করেন, আপনারা ঠিক করতে পারেন। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, জঙ্গলের মধ্যে একটা এত সুন্দর জায়গা, সত্যিই খুব দারুণ। আসুন এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই। এখানে আস্তে আস্তে উপরের দিকে আমরা উঠছি। এবং এখানে সবচেয়ে বড় কথা, এখানে বিভিন্ন রকমের পাখি আপনারা দেখতে পাবেন, মানে বিভিন্ন রকমের পাখি। সকালবেলা উঠলে আপনারা বিভিন্ন আপনার রুমের বাইরেই দেখবেন বিভিন্ন রকম পাখি রয়েছে। তো এটা যেহেতু জঙ্গলের ভিতরে, সেহেতু এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। উপরেও একটা
বিল্ডিং রয়েছে, মানে লাস্ট বিল্ডিং যেটা বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে এই বাংলা মানে ট্যুর রিসর্টে, সেই রিসর্টটার লাস্ট বিল্ডিং হচ্ছে ওপরে। তো ওপরে যারা রুম নেবেন, যারা বয়স্ক, তাদের একটু আসতে যেতে একটু উঠতে সমস্যা হতে পারে। বাট এটা একদম লাস্ট বিল্ডিং এই বাউন্ডারি পিছনে কিন্তু গড়পঞ্চকোট পাহাড়টা রয়েছে। এইবার আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। আমরা রাস্তা দিয়ে উপরে উঠে এলাম। এবার এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নামছি, যেটা একটা ছোটো ফরেস্টের ভিতর দিয়ে বলতে পারেন। সুন্দর একটা করে রেখেছে ওরা, বেশ দারুণ লাগছে। হাঁটতেও খুব সুন্দর লাগবে, এবং যদি কেউ বসে, এখানে বসার বিভিন্ন জায়গা করা আছে। আপনার দিন কিন্তু কেটে যাবে এখানে। যেটা বলছিলাম, এখানে দেখুন বিভিন্ন গাছ রয়েছে এবং গাছের নাম দেওয়া আছে, কি কি গাছ। পুরো এখানে পুরো রিসর্টটা এরকম করা আছে, বিভিন্ন রকমের গাছ, সেই গাছের নাম এবং সায়েন্টিফিক নেমও দেওয়া আছে গাছের। চলুন এবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। মানে আমরা যেই রুমে ছিলাম বা যেই বিল্ডিংটা ছিলাম, সেই বিল্ডিংটা হচ্ছে এইটা।
এবং এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি। এই বিল্ডিংয়ে টোটাল মোট 6টা রুম রয়েছে, তার মধ্যে একটা ডরমিটারি, যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন সে ডরমিটারি। এখানে বড় গ্রুপ আসলে আপনারা এখানে থাকতে পারেন এবং এখান থেকে এই ভিউটা এরকম লাগে দেখতে, পুরো সবুজ আর সবুজ, গাছ আর গাছ চারিদিকে শুধু। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। ওপরের দিকে এইরকম এক সামনে এই ডরমিটারিটা রয়েছে। তো ডরমিটারি যেহেতু লক করা, সেটা ভিতরটা আপনাকে দেখাতে পারলাম না। এরকম ডরমিটারিটা ভিতরে সামনে এরকম কাঁচের বসার জায়গা আছে অনেক, কারণ এখানে অনেক ঠান্ডা পড়ে, ঠান্ডা শীতের সময়, সেই কারণে। তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এই বিল্ডিংটা দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ, একটা কোলাহলমুক্ত পরিবেশ এবং সকাল থেকে বিভিন্ন পাখির ডাক শুনতে পাচ্ছি। এবং আপনারা জানলা যদি খোলেন, জানলার সামনে দেখবেন বিভিন্ন পাখি আসছে বসছে। একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। বয়স্ক লোকেদের জন্য তো এটা দারুণ জায়গা, এবং বয়স্ক না, যারা কলকাতা থাকে সারাদিন, যারা কলকাতায় ব্যস্ত, মানে ধরুন গাড়ির হর্ন, সাইকেল হর্ন, রিক্সার হর্ন, এইগুলো এখানে একদম নেই। একদম কোলাহলমুক্ত পরিবেশ, নিরিবিলি, একটা দারুণ সময় কাটানোর জায়গা এটা। আর বয়স্করা আসলেও, বয়স্কদেরও খুব ভালো লাগবে, কারণ এখানে দেখুন বসার জায়গা করেছে সুন্দর। এটা বাইরের বসার জায়গা, এবারে ভিতরে বসে, কারণ বাইরে অনেক সময় শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তো বাইরে বসা যায় না, তো ভিতরেও বসার জন্য এরকম জায়গা করা আছে। এবং এখানে 3টে রুম আছে, এটা আমার রুম ছিল। তো আর সবচেয়ে বড় এখানে মজার ব্যাপার হলো এই রুমগুলোর নামকরণ করা হয়েছে বিভিন্ন গাছের নাম দিয়ে। তো এটা একটা দারুণ ব্যাপার। আবার এই সামনে লনটা এলাম, যেখানে সুন্দর বসার জায়গা, আড্ডা মারার জায়গা, যাই বলতে পারেন। বেশ দারুণ একটা পরিবেশ এখানে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। ভিতরে আমার রুমটা হচ্ছে এইটা, যে রুমে ছিলাম, এবং এই রুমের নাম হচ্ছে পিয়াশাল, যেটা একটা গাছের নাম। তো গাছের নামকরণ দিয়ে এখানে রুমের নাম হয়েছে, এটা ডিলাক্স রুম। আমি এবার ভিতরে যাব। ভিতরে রুমটা এরকম, একটা বেড রয়েছে, সামনে টিভি রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, বসার জায়গা রয়েছে, এবং এই জানলা খুললে আপনারা সামনের ভিউ এবং পিছনে পাহাড়টাও দেখতে পাবেন, গড়পঞ্চকোট পাহাড়। এখানে একটা আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে একটা, বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এসি রয়েছে, যারা গরমকালে, এখানে প্রচণ্ড গরম পড়ে, সেই এসিটা খুব এখানে ইম্পর্টেন্ট। গরমকালের কথা বলছি, শীতকালে এসি তো লাগে না। এখানে একটা টেবিল, গরম জল করার হিটার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এনাদের সার্ভিসও খুব ভালো, এনাদের ব্যবহারও খুব ভালো। তো নো ডাউট এটা খুব ভালো জায়গা একটা সময় কাটানোর জন্যে।